الذي علم القرآن خلق الإنسان علمه البيان الصلاة والسلام على سيدنا محمد الذي جعلنا من عبادة الأوثان إلى عبادة الرحمن أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه فدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي सूरज में दिया अपने शुआओं को ये पैगाम सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में दुनिया को तलबगार नहीं हो दुनिया में दुनिया को तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह लाखों कोटि दुरूद सलाम विश्व मानवतार मुक्तिर दिशारी जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি জুমার নেই মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন সেই মহান প্রভুর দরবারে আমরা শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ যা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে সবচেয়ে বৃহত্তম সূরা বড় সূরা সূরাতুল বাকারার প্রথম থেকে কিছু আয়াত তেলাওয়াত করা হয়েছে প্রথম বলা হয়েছে আলিফ লাম মিম এরকম ভাবে কিছু কিছু সূরা শুরুতে আলিফ লাম মিম যেমন ইয়াসিন নুন সদ মানে এইভাবে
সূরার শুরুতে অক্ষরগুলো ব্যবহার করা হয়েছে। যে কোনো ভাষা শেখার জন্য আগে অক্ষর বা বর্ণ শিখতে হয়। আপনি যদি বাংলা ভাষা শিখতে চান, বাংলা ভাষা রিডিং শিখতে চান, আগে সরু সরাই ক খ এগুলো শিখতে হবে আগে। ইংরেজি শিখতে হলেও আগে কিছু অক্ষর বা বর্ণ আছে, এ বি সি ডি, সব ভাষারই বর্ণ আছে শেখার জন্য, শিক্ষার কিছু বর্ণ আছে, কিন্তু এই বর্ণগুলো একক কোনো অর্থ নাই। বাংলা অক্ষর ক, কর কোনো অর্থ নাই, কিন্তু কর সাথে তো আরো অক্ষর মিলানো যায়, ক ল ম, তাহলে বোঝা গেল এটা একটা লেখার যন্ত্র, তাহলে এটা অর্থ হয়। কিন্তু শুধু কর কোনো অর্থ নাই। এ বি সি ডি এভাবে এর কোনো অর্থ নাই, বির কোনো অর্থ নাই, কিন্তু কয়েকটা অক্ষর মেলায় যদি অক্ষর যদি মেলানো যায় তাহলে একটা অর্থ হয়। আরবি আলিফ লাম মিম এগুলা এককভাবে কোনো অর্থ নাই। আলিফের কোনো অর্থ নাই, লামের কোনো অর্থ নাই, মিমের কোনো অর্থ নাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কিতাব পবিত্র কোরআন, তাহলে অর্থ ছাড়া অনর্থক শব্দগুলা কেন আল্লাহ ব্যবহার করলেন? যেই শব্দের কোনো অর্থ নাই এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করলেন কেন? এটা চারটা জবাব। এক নম্বর হলো এই কিতাব মক্কার কাফির মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের দাওয়াত দেন তখন বলতো মুহাম্মদ নিজে নিজে কালাম বানাইয়া, সে বলতো এটা আল্লাহর কালাম। মুহাম্মদ নিজে নিজে কালাম বানাইয়া বলতো এটা আল্লাহর কালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফির মুশরিকদের দাঁত ভাঙা জবাব দিলেন, বললেন এই কাফির মুশরিকরা তোমরা যে বলো মুহাম্মদ নিজে নিজে কালাম বানায় বলতেছে আমার আল্লাহর কালাম, নিজের কালাম নিজে বানায় বলতেছে আল্লাহর কালাম, আল্লাহ নামে সারিয়ে দিতেছে, তাহলে তোমরা জিজ্ঞাসা করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিফ লাম মিম এটা অর্থ জানে কিনা? যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আলিফ লাম মিম এর অর্থ জানে না, অতএব এটা আল্লাহর কালাম না। দুই নম্বর জবাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিফ লাম মিম এগুলার অর্থ জানেন না কেন? তিনি আলিমুল গায়ব না, তিনি গায়বের মালিক না। গায়বের মালিক কে? একমাত্র আল্লাহ। কিন্তু কোনো কিছু যদি আল্লাহ ওহির মাধ্যমে জানানো হয় যে গায়বের মালিক না, যে আল্লাহ রাসূলকে কিছু জানাইছেন জানছে, এটাকে গায়বের মালিক বলা যাবে না। অনেকে কিন্তু অতি ভক্তি করে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব জানেন, গায়বের মালিক না, গায়ব জানানো হয়েছে জানে। একটা জিনিস একটা বিষয় আমাকে জানানো হয়েছে এই জন্য আমি জানি। যে অনেক সময় তো যারা জিনে করে, জিনে যারা রোগীর কাছে কিন্তু মানুষের জিজ্ঞাসা করে এটা কি অনেক কিছু বলে দেয়, তাহলে কি তারা গায়বের মালিক? তারা যেগুলা তাদের কাছে এলেম আছে জানে এগুলাই বলে, কারণ তারা তো সব জায়গায় দেখতে পারে। মানুষ তো গেলে দেখা যায়, কিন্তু জিন শয়তান এগুলো তো চলাচল করে দেখা যায় না, এগুলো তারা বলতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেগুলা আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছিল এগুলো জানেন, কিন্তু নিজে নিজে তিনি আলিমুল গায়ব না, গায়বের মালিক না। আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আসমান এবং জমিনের নিচে, আসমান এবং জমিনের নিচে কোনো মাখলুক গায়বের মালিক না, একমাত্র ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন গায়বের মালিক। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গায়বের মালিক হইতেন তাহলে আলিফ লাম মিম এগুলোর অর্থ তিনি জানতেন। যেহেতু তিনি অর্থ জানেন না, অতএব এটা আল্লাহ রাসূল গায়বের মালিক না। তিন নম্বর জবাব, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ঈমান পরীক্ষা করতে চান যে হে মুমিন তোমরা যে জিনিসটা জানো, জানার পরে কি আমল করবা না না জানার বিষয়ে আমল করবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেটা দিয়েছেন আমরা আল্লাহর উপর বিশ্বাস করে মানে আমল করব, কোরআন মানব।
কোরআন আমরা বুঝলে মানবো, না বুঝলে মানবো এরকম না। কোরআনে কোনো শব্দ আমরা বুঝি না এই জন্য মানবো, না বুঝলে মানতাম না এরকমটা না। এটা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরীক্ষা, মুমিনের ঈমান পরীক্ষা করতে চান। হে মুমিন, তোমরা বুঝলে মানবো না না বুঝলে মানবো, এটা আমার হুকুম। তোমরা বুঝলেও মানতে হবে, না বুঝলেও মানতে হবে। এটা মুমিনের পরীক্ষা। আর 4 নম্বর যখন হয়েছে এটা, এটার অর্থ আছে, কিন্তু যিনি লেখছেন, যিনি নাযিল করছেন, উনি শুধু জানেন, আর কেউ জানেন না। মনে করেন একজন তার ভিজিটিং কার্ডের মধ্যে লিখলো এস এম এ খালেক। এখন আপনি যদি এটার অর্থ ধরেন, এস মানে হাজী সাহেব, আর এম মানে মাওলানা, আর এ মানে আব্দুল খালেক, খালেক তো স্পষ্ট। এখন যদি আপনি ব্যাখ্যা করেন, আপনি ভিজিটিং কার্ডে এস এম এ খালেক, তাহলে আপনি এখানে হাজী মাওলানা আব্দুল খালেক। এখন এই খালেক নিয়ে বলতেছে যে আপনি যেভাবে ব্যাখ্যা করতেছেন, আমি অর্থ সম্পদ আছে ঠিক আছে, কিন্তু মক্কা মদিনায় জিয়ারত করার নসিব আমার হয় নাই, আমি হজ করি নাই। আর আমার কিন্তু বলতেছেন মাওলানা, আমি মাদ্রাসা বারান্দা গেছি না। তাহলে আপনি এস দ্বারা কি বুঝাইছেন? আপনি নামের ভিজিটিং কার্ডে লেখছেন এস এম, এস দ্বারা আপনি কি বুঝাইছেন? এস দ্বারা আমি বুঝাইছি আমি হাওলাদার। এস মানে হাওলাদার, এম মানে মোহাম্মদ, আর এ মানে আব্দুল, আর খালেক তো স্পষ্ট। আমি হচ্ছি কি হাওলাদার মোহাম্মদ আব্দুল খালেক। তাহলে ভিজিটিং কার্ড ওলা যে লেখছে সে বুঝে এটার অর্থ কি। আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম, এটা যিনি নাযিল করছেন উনি বুঝেন এটা অর্থ কি, কিন্তু কোনো মাখলুকে জানে না। এরপর বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন একটা কিতাব, এই কিতাবের কোনো ভুল নাই, ভুল করার কোনো অবসান, কোনো সন্দেহ করার অবকাশ নাই। পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে, যত মানুষের বই লেখে, বইয়ের প্রথম পৃষ্ঠার মধ্যে লেখে লেখক লেখাতে যদি লেখার মধ্যে কোনো যদি ভুল হয়, পরিবর্তনে আমাদেরকে জানাই দিবেন, পরিবর্তন সংস্করণে সংশোধন করে দেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, লা রাইবা ফীহি, ভুলের কোনো অবকাশ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা বলতেছেন আপনি নিজে নিজে কালাম বানায় বলতেছেন এটা আল্লাহর কালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও কাফের মুশরিকেরা, তোমরা যদি মনে করো এটা আমার মুহাম্মদ আমার নবী পয়গম্বর বানাইছেন, তাহলে তোমাদেরকে অপশন দিতেছি। কারণ আমার পয়গম্বর দুনিয়ার কোন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে নাই। তোমরা যেমন শিক্ষিত হইছো, গবেষক হইছো, ডক্টরে অর্জন করছো, আমার পয়গম্বর কোন পয়গম্বর দুনিয়ার কোন ভার্সিটিতে লেখাপড়া করে নাই। তাহলে তোমাদের মধ্যে যত গবেষক আছে, সমস্ত গবেষক মিলে যদি কোরআনের মতো কোরআন একটা বানাইতে পারো, তাহলে বুঝবো তোমরা এটা মুহাম্মাদের বানানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোশ্চিনকালে পারবা না, যদি কোরআনের মতন কোরআন বানানো দরকার নাই, 10টা আয়াতের মতো আয়াত বানায় দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10টা আয়াত না, সামান্য একটা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে ছোট সূরা, এই সূরার মতো সূরা বানাইয়া দেখাও, কি রকম তোমরা পণ্ডিত। সমস্ত গবেষকরা মক্কার মধ্যে, সমস্ত গবেষকরা বসে এক একজন এক একটা পন্থী লিখতেছে। কেউ কেউ লিখতেছে সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। এনে বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় ও পয়গম্বর আপনাকে হাউজে কাউসার আমি দান করলাম। কিন্তু ওরা ইন্না আতাইনাকাল কাউসার, ওরাও কিন্তু এই সূরার মতো সূরা একটা বানাইছে, কিন্তু অর্থ হয়ে যায় বিপরীত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো সূরা বানাইছেন, সূরা ছন্দের সাথে ছন্দ মিল আছে। আর রহমান আল্লামাল কুরআন والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। একটা
একটার পর একটা পঙ্ক্তি কি সুন্দর মিল, কবিতার মতো মিল, কিন্তু অর্থ আছে, অর্থবোধক এবং ছন্দ মিল আছে। তারা ছন্দ মিলাইছে কিন্তু অর্থ মিল নাই। তারা বলে ইন্না আতাইনা আক আক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। অর্থ মিল নাই। আল্লাহ বলতেছেন আমি হাউজের কাছে থাকবো আমার পয়গম্বরকে, তারা বলতেছে অন্যরা আক আক। তখন তারা সমস্ত বুদ্ধিজীবীরা ব্যর্থ হইয়া তারা বলতেছেন, তারা হেডলাইন লিখে দিয়েছেন লাইসা হাযা কালামুল বাশার, এটা সামান্য কোনো এটা দুনিয়ার কোনো মানুষের কালাম নয়, এটা মানুষের কোনো বানানো কালাম নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত কালাম। আল্লাহ রাব্বুল আলামিন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন তো এমনি হেদায়েত পাইছেন, যারা মুত্তাকিন তারা তো আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করছেন বলেই তো মুত্তাকি হইছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে কেন বলতেছেন মুত্তাকিনদের জন্য কুরআন হলো পথ প্রদর্শক, মুত্তাকিনরা তো এমনি পথের দিশা পাইছেন, এজন্য ঈমান গ্রহণ করছেন, মুত্তাকি হইছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কেন বলতেছেন হুদাল লিল মুত্তাকিন। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন-নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মানুষের জন্য এই কোরআন হলো পথ প্রদর্শক। সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক, এই সমস্ত মানুষের জন্য কোরআন হলো হেদায়েত। কিন্তু মানুষ হেদায়েত পায় না কেন? হেদায়েত পায় না কারণ তারা হেদায়েত চায় না, এজন্য পায় না। আল্লাহ রাব্বুল আলামিন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য কোরআন হলো পথ প্রদর্শক, কোরআন হলো পথ দেখায়। পথ দেখানো হলো দুইটা ব্যাখ্যা, একটা হইছে মানুষ মৌখিকভাবে পথ দেখায়। আপনি নেত্রকোনা যাবেন, এখান থেকে নেত্রকোনা যাবেন, কেউ যদি রাস্তা অচেনা হয় নেত্রকোনা আমি ঢাকা বাস স্ট্যান্ড কিভাবে যাব, আপনি মুখ দিয়ে বলে দিলেন আপনি বাহারটা সিএনজি অথবা অটোতে উঠবেন, ওটার পর রাজুর বাজার নামাই দিবে, রাজুর বাজার নামানোর পর আবার অটোতে করে আপনি পাগলা বাস স্ট্যান্ডে যাবেন, তাহলে আপনি ঢাকা বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছাইতে পারবেন। আর একটা হইলো আপনি দেখতেছেন চারজন লোক তারা যাইতেছে ঢাকা বাস স্ট্যান্ড, তারা যাইতেছে, আপনি বলে দিলেন আপনি কোন কালারে গাড়ি যাবে, কোন গাড়িতে যাইতে হবে, বাসে যাবেন নাকি ট্রেনে যাবেন, এই গাড়ি দিক নির্দেশনা দরকার নাই। এই চারজন লোক যাইতেছে, তারাও ঢাকা বাস স্ট্যান্ড যাইবে, আপনি তাদের পিছনে পিছনে ঢাকা বাস স্ট্যান্ড চলে যান। একটা থেকে মুখ দিয়ে বলা, আর একটা থেকে প্রতীক দিয়ে সন্ধান দেওয়া যাওয়া, তার প্রতীকের বেশি সুবিধা না। মুখ দিয়ে বলে অনেক সময় রাস্তা ব্যতিক্রম হইতে পারে, কিন্তু যে যাইতেছে তার পিছনে গেলে কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিন হেদায়েত কখন হবে? তোমাদের সামনে চারজন লোক আল্লাহ রাব্বুল আলামিন বলেন চারজন আমি রেডি করে রাখছি, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন, নবীগণ এবং সিদ্দিকগণ এবং শুহাদায়ে কেরাম এবং সালিহিন, এই চারজন যে পথে গেছে তোমরাও সেই পথে যাবা, কামিয়াব হয়ে যাবা। চারজন যে পথে গেছে এই পথে গেলে কামিয়াব হইবা, কিন্তু সাবধান হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। চারজন থাকার পরেও তোমাকে শয়তান পথ ভ্রষ্ট করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, আমি কোরআন হলো পথ প্রদর্শক, তোমাদের কি কোরআন অনুযায়ী যদি চলো তোমাদেরকে হাতে ধরে ধরে আমি জান্নাতে প্রবেশ করাইবো। সুবহানাল্লাহ। কিন্তু হুদাল লিন নাস, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে কিন্তু এখানে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে শুধু দাওয়াত দিয়েছেন হুদাল লিন নাস, তোমাদেরকে দাওয়াত দেওয়া হলো ওয়েলকাম, রাস্তা আছে তোমরা যাও, রাস্তা আছে, কিন্তু রাস্তার প্রতীক হিসাবে যে হুদাল লিল মুত্তাকিন, তারা মুত্তাকিন তাদের মতো বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদাল লিন নাস, কোরআন হলো পথ প্রদর্শক। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, সমস্ত মানুষকে বলতেছেন এটা হলো জান্নাতের রাস্তা আর এটা হলো জাহান্নামের রাস্তা, তুমি যে পথে যাইবা এখন তোমার অভিরুচি। এখন তুমি জান্নাতের রাস্তা ছেড়ে যদি জাহান্নামের রাস্তায় যাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দায়ভার নিব না। হুদাল লিন নাস, এজন্য কোরআন শরীফ মানুষের জন্য হেদায়েত। এই কোরআন
মানুষের জন্য হেদায়েত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনের উপর যারা আমল করবে, মানুষ একজন যদি উকিল বা ব্যারিস্টার একজন যদি তার কোনো আসামি অথবা তার আত্মীয় স্বজন কোনো ফাঁসির আসামি, সে ফাঁসির আসামি হয়ে যায়, উকিলের মাধ্যমে সে যদি ফাঁসির থেকে তাকে খালাস দিতে পারে, তাহলে এই উকিলের উপর তার একটু মহব্বত পয়দা হয়ে যাবে, যে এই উকিলের দ্বারা আমার ফাঁসির আসামির লোকটা বাঁচে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে যারা কোরআন শরীফ পড়বে, কোরআন হেফজ করবে, তারা শুধু নিজেরা জান্নাতে যাবে না, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ফাআদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন শরীফ মুখস্থ করবে, যারা কোরআন শরীফ হেফজ করবে, যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে এবং হারামকে হারাম জানবে, হালালকে হালাল জানবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দাখিল করাইবে। ওয়াশাফা'ু ফি 'আশরিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুম নার। এবং তার পরিবার পরিজন থেকে যারা জাহান্নামে যাওয়া তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, যারা জাহান্নামে সার্টিফিকেট প্রাপ্ত, তারা জাহান্নামে যাইবে, তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10 জনকে সুপারিশ করিয়া তাদেরকে পারমিশন দেওয়া হবে, 10 জনকে সুপারিশ করিয়া জান্নাতে প্রবেশ করাতে পারবে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা জালাস্তু গাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুর আনহু ওয়া ফাহামুর রিজালিন, বখা কুরআন গলামুল্লা বাশানো গদিমাস্তে নমিনো। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কুরআন যারা হেফজ করবে, যারা তেলাওয়াত করবে, তাদের এত দাম শুধু তাদের নয়, যারা মা বাবা, যার সন্তান কোরআন শরীফ তেলাওয়াত করছে, কোরআনের উপর আমল করবে, তার মা বাবাকে কাল কিয়ামতের ময়দানে এরকম সিংহাসনে, দামি সিংহাসনে বসানো হইবে এবং তাদের মাথার মধ্যে নূরের মুকুট তাদের মাথার মধ্যে পরানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নূরের মুকুটের তাজাল্লি কত জানো? আসমান, আমরা যে আসমানে সূর্য এবং চন্দ্র দেখি, এই সূর্য এবং চন্দ্র, এই সূর্যের যেরকম পাওয়ার, এই পাওয়ার যদি এই তাদের সামনে যদি সূর্য ধরা হয়, সূর্য বিলীন হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে, কোরআনের উপর আমল করবে, তাদের মা বাবাকে এরকম সম্মানিত করা হবে। অতএব কোরআন সকলের দরকার আছে কি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেন, আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ যদি দেখতে চাও, সর্বশ্রেষ্ঠ মানুষ হলো যে কোরআন শরীফ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী কোনো দাম নাই, যদি কোরআন পড়নে বলা হয় তাহলে দাম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনের উপর আমল করবে, যারা কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআন শিক্ষা করবে এবং শিক্ষা দিবে, তাদের দাম হলো সমস্ত মানুষের যে ঊর্ধ্বে। দুনিয়ার উপরে যারা শ্রেষ্ঠ হয়েছে তারা যারা কোরআন শরীফ শিক্ষা দেয় এবং শিক্ষা করে, এই কোরআনের উপর যারা আমল করবে, এই আমল আল্লাহ রাব্বুল আলামিন এত দাম দেন। এই কোরআনের সাথে যারা বেয়াদবি করবেন, কোরআন যদি আপনি না পড়তে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোরআন আপনি তেলাওয়াত করতে পারেন নাই, কিন্তু কোরআন শরীফ যদি আপনি পড়া শুনেন তাও আপনি সওয়াব পাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদতের বিধান দিয়েছেন, কোন বিধান, যেমন নামাজ আছে, নামাজ একজন পড়তেছে, আপনি নামাজের দিকে তাকায় আছেন, এর জন্য সওয়াব নাই। একজন হজ করতেছে, হজ করতে গেছে, শুনছেন, এর জন্য সওয়াব নাই। একজন রোজা রাখছে, রোজাদারের চেহারার দিকে আপনি তাকায় রয়েছেন, এর জন্য সওয়াব নাই। ঘোষণা করছেন না সওয়াব আছে। একজন নামাজ পড়তেছে, দাঁড়ায় রয়েছে নামাজের মধ্যে, আপনি নামাজ দেখতেছেন, এর জন্য সওয়াব নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
কোরআন শরীফ এমন একটা কালাম, তুমি যদি তেলাওয়াত করো, নামাজের মধ্যে যদি কোরআন তেলাওয়াত করা হয়, প্রতি প্রতি হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 100 নেকি তার আমলনামায় দিয়া দিবে। সুবহানাল্লাহ। এবং নামাজে যদি বসে তেলাওয়াত করা হয় তাহলে 50, প্রতি হরফে 50। আর যদি ওযু সহিত নামাজের বাইরে পড়া হয় প্রতি হরফে হইছে 25। এবং ওযু ছাড়া যদি নামাজের বাইরে ওযু ছাড়া যদি পড়া হয় প্রতি হরফে হইছে আল্লাহ রাব্বুল আলামিন 10 নেকি করে দিবেন। কিন্তু আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতেও পারেন না। আপনি যদি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে তার পাশে যদি বসে থাকেন, কোরআন শরীফ যদি তেলাওয়াত আপনি শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বঞ্চিত করেন নাই, প্রতি হরফে হরফে আপনি একটি করে নেকি পাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন যদি তেলাওয়াত করতে না পারেন, এটার উপর আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন হিরো থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে হিরো বানায় দিবেন। আর যদি কোরআনের সাথে বেয়াদবি করা হয়, এই কোরআনের সাথে যদি বেয়াদবি করা হয়, আপনি যত টপ লেভেলের হিরো হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিরো বানায় দিবে। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে একজন সামান্য কর্মচারী, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে খুব মহব্বত করেন। যারা মন্ত্রী পরিষদের লোক আছেন সমস্ত মানুষ বলতেছেন সুলতান মাহমুদ গজনবী যাকে মহব্বত করে তা সে হইছে কি আফ্রিকার মানুষ, কালো, তার চেহারা ভালো না, সাইজও বাটে, টুটো মোটা, তাকে দেখতেও ভালো লাগে না। সে হইছে কি গোলামের ঘরের গোলাম। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি তার সাথে এত মহব্বত, তার মন্ত্রী পরিষদের লোকেরা এটা পছন্দ করতেছে না, সমালোচনা শুরু হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি সমস্ত মন্ত্রী পরিষদকে নিয়ে একটা বৈঠক ডাকলেন এবং বলতেছেন, আমার হাতে দেখতেছো এটা একটা দামি একটা হীরার টুকরা, কয়টার কত দাম জানো নি? কয়টার দাম হাজার হাজার অনেক ডলার। হীরার টুকরার দাম অনেক। মন্ত্রী সাহেব আপনি এদিকে আসেন, এই হীরার টুকরাটা ভেঙে ফেলেন। অসম্ভব, এরকম একটা দামি সম্পদ আমি ভাঙতে পারবো না। বাদশা খুশি হইয়া তাকে কিছু দিনার মুদ্রা হাদিয়া দিলেন। মন্ত্রী সাহেব খুশি হইয়া তার আসনে গিয়ে বসলেন। এভাবে উজির আসলো, উজিরকে বলা হলো এটা ভাঙবো, সেও এটা উনি আর প্রকাশ করতেছে ভাঙতে পারবো না, এত দামি সম্পদ। তাকেও স্বর্ণ মুদ্রা দিয়ে পুরস্কৃত করা হয়েছে। বাদশা খুশি হয়ে গেছে, সে ভাঙে নাই। এখন চাকরকে বলতেছে, চাকর এদিকে আসো, এই হীরার টুকরা তুমি ভেঙে ফেলো। বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে সে ভেঙে ফেলছে। মন্ত্রী সাহেব তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছেন। ও রাজা মশাই, আপনি হুকুম দেন, আমি এখনই তার গর্দান উড়াইয়া দেই। কারণ আপনি চাকরের সাথে মহব্বত রাখছেন, কারণ চাকরে জানে না এই সম্পদের দাম কত, হীরার দাম কত। তুমি যে ভাঙবো নাই যেমন ভাবে তোমার একটা কারণ আছে, এই চাকরে যে ভাঙছে তারও একটা কারণ আছে, জিজ্ঞাসা করার দরকার। ওই চাকর তুমি এটা বাংলা কেন? ভাঙছে এই জন্য হীরার টুকরাটা যতই দামি হোক, কিন্তু আমার বাদশা আপনি আমার মনিব, এই মনিবের কথা মানাটা আমার জন্য জরুরি ছিল। এই সম্পদের দিকে আমি তাকাই নাই, কিন্তু আপনার হুকুম করছেন এটা আপনি ভাঙতে হবে, এই জন্য আমি আপনার হুকুমকে আমি বাস্তবায়ন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শিক্ষার জন্য আমাদেরকে হুকুম করছেন। সমস্ত নরনারী দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। ফরজ বিধান সমস্ত, এটা ফরজে কিফায়া না ফরজে আইন। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে যে ইলমের প্রয়োজন, এই ইলম শিক্ষা করা ফরজ। এই ইলম যদি শিক্ষা করা না হয়, সন্তানদেরকে যদি আমরা শিক্ষা না দেই, কাল কিয়ামতের ময়দানে এই সন্তান শুধু জাহান্নামে যাবে। এভাবে না হয় আমাকে জাহান্নামের দরজায় শুয়াইয়া আমার উপর দিয়ে পাওয়া রেখে জাহান্নামে যাবে। এজন্য নিজেও কোরআন পড়বো, যদি কোরআন তেলাওয়াত করতে না পারি কোরআনের উপর আমল করব, শিক্ষা তেলাওয়াত করা শিক্ষা করব। আপনি আজ মাদ্রাসা করতে হবে এরকম নয়, আপনি মসজিদে ইমাম সাহেবের কাছে আসেন, একটা কায়দা নিয়ে আসেন, আলিফ বা তা এগুলা পড়েন।
এগুলা পড়লে আপনি ছাত্র হয়ে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্রাসার ছাত্র হয়ে যাবেন। আপনি যদি এখন ইন্তেকাল করেন, আপনাকে তলবে ইলম হিসাবে, তলবে ইলম যদি মারা যায়, সে সামান্য সাধারণ ভাবে মারা গেল না, আল্লাহ রাসূল বলেন সে যেন সে হইছে শহীদের মর্যাদা পাবে। আপনি যদি এখনো শিক্ষা করতেছে থাকেন, প্রত্যেকদিন একটা একটা যদি হক কর আপনি শিক্ষা গ্রহণ করতে থাকেন, তাহলে এই অবস্থা যদি আপনি মারা যান, আপনি শহীদের মর্যাদা পাবেন। কিন্তু আমরা কোরআন শরীফ তেলাওয়াত করতে রাজি না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন স্বপ্ন দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্ন দেখাইতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বপ্ন আল্লাহকে স্বপ্ন দেখতেছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে স্বপ্ন দেখতেছেন, বলতেছেন ও ইমাম গাজ্জালী, তুমি অমর গ্রামে যাও, তোমার গ্রামের পাশের গ্রাম রহমতপুর, ওই গ্রামে যাও। ওই গ্রামে আমার এক হাবিব আছে, আমার এক প্রিয় মাহবুব আছে, প্রিয় বান্দা আছে। এই বান্দা ইন্তিকাল করছে, তাকে গোসল দেওয়ার মতো কোনো মানুষ নাই, গোসলের আহকাম হুকুম আহকাম জানার মতো কোনো মানুষ নাই। তুমি তাকে গোসল দাও এবং জানাজা পড়াও। সকালবেলা তিনি ঘুম থেকে উঠলেন এবং রহমতপুর মানুষকে জিজ্ঞাসা করছেন এই গ্রামে কই মারা গেছে কিনা। মানুষে বলে জানি না, আপনি তালাশ করেন, আরো তালাশ করেন। এভাবে তালাশ করার পর একটা জঙ্গলের কাছে গেছে, একটা দেখে কুড়ের ঘর, একটা একটা ছেলে কান্নাকাটি করতেছে, যুবক ছেলে, বলতেছে এটা কি তোমার বাবা? কয় হ্যাঁ। তো তোমার বাবার নাম কি? অমুক। তো আপনি কি জন্য আসছেন? তো তোমার বাবার জানাজা দেওয়ার জন্য আসছি। উনি গোসল দিলেন, জানাজা নামাজ পড়ালেন। যখন কবরস্থ করা হবে, কবর থেকে মেশকো আম্বরের গ্রাম হইতে পারলেন। কারণ মেশকে আম্বর এটা দুনিয়ার মেশকে আম্বর না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন জান্নাতের যে খুশবু, এই খুশবু আমি আমার নাকে গ্রাম পাইলাম। আমি ছেলেকে বললাম তোমার বাবা কি আমল করতো? তোমার বাবার কি আমল ছিল যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীর থেকে মেশকে আম্বরের গ্রাম বাড়ি দিতেছে? তো আমার বাবা সারাদিন কাঠ বিক্রি করতো, গাছ কাঠ বিক্রি করতো, জীবন যেমন করতো তেমন কোনো আমল করতো না। না বলো, তুমি ভালো করে বলো। তাহলে আমার জানা নাই, আপনি চলেন আমার মায়ের কাছে যাই, আমার মা জানবেন। তার বিবির কাছে জিজ্ঞাসা করা হলো, তার বিবি বলতেছেন আমার স্বামী সারাদিন কাঠ বিক্রি করতো, লাকড়ি বিক্রি করতো। আমার স্বামী কোরআন শরীফ তেলাওয়াত করতে পারতো না, কিন্তু ঘরের মধ্যে একটা কোরআন শরীফ ছিল। প্রতিদিন কাজ করার পর রাতে যখন বাসায় আইতো, আসার পর কোরআন শরীফটা নিত, নেওয়ার পরে একটা একটা পৃষ্ঠা উল্টাইতো আর চোখের পানি ছাড়তো, আল্লাহ আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না, এই কথা বলে আক্ষেপ করতো আর কান্নাকাটি করতো। কান্না করার পর চোখের পানি অক্ষরের মধ্যে পড়তো। আল্লাহ রাব্বুল আলামিন এই আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীর থেকে মেশকে আম্বরের গ্রাম বের করতেছে। এজন্য কোরআন শরীফ তেলাওয়াত করা আমাদের দরকার আছে কিনা? আমরা মাদ্রাসায় ভর্তি হতে পারবো না, কিন্তু প্রত্যেক মাসে মাসে দাওয়াতের তাবলীগ আমরা মসজিদ থেকে যায়, এখানে কেউ 3 দিন সময় যদি লাগে যে 2-1টা সূরা প্রত্যেক মাসে যে 4টা সূরা শিখা লাগবে এরকম না। আজকে 3 দিনের জন্য এই মাসে গেলাম, একটা সূরা শিখলাম, পরের মাসে একটা সূরা শিখলাম। এইভাবে আস্তে আস্তে শিক্ষা অবস্থা কি, যদি সূরাও না পারি একটা কায়দারি আলিফ বাড়ি শিখি, 29টা হরফ 29 দিনে তো শেষ করতে পারবো। 29টা হরফ যদি এক মাসেও শেষ করি তবু তো আমি তলবে আলিম হয়ে গেলাম। আমার যদি মৃত্যুবরণ, এখন যদি আমার মৃত্যুবরণ হয় তবে আমি তলবে আলিমের খাতায় আমার নাম লেখা থাকবে। এজন্য পড়ার শিক্ষার কোনো বয়স নাই, যে মাদ্রাসায় পড়ার তো এখন সময় নাই, এখন পড়লে আমাকে মানুষ কি বলবে বয়স বেশি হয়ে গেছে গা। এই জন্য কোরআন ছাড়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার ভিতরে কোরআন নাই এটা থেকে বিরান ঘর। একটা ঘর বাড়ি যদি আগুনে পুড়িয়ে সব কিছু ছারখার হয়ে যায়, এই ঘরের ভিতরে কিছু থাকে একবারে বিরান ঘর, মানে সব কিছু ছারখার হয়ে গেছে গা। যার ভিতরে কোরআনের বিন্দু মাত্র অংশ নাই সেইটা থেকে বিরান ঘরের মতো। এবং হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে মুমিন বান্দা কোরআন শরীফ যারা তেলাওয়াত করে, মুমিন বান্দার দৃষ্টান্ত হইছে কি এইরূপ, সে হইছে কি কমলা লেবুর মতো। মুমিন বান্দার দৃষ্টান্ত কমলা লেবুর মতো। কমলা লেবু গ্রানের সুগ্রাম এবং খাইতে স্বাদ। মুমিন বান্দা যারা কোরআন তেলাওয়াত করে তাদের দৃষ্টান্ত কমলা লেবুর মতো উল্লেখ করছেন, যে গ্রানও সুগ্রাম এবং খাইতে স্বাদ কমলা লেবু। মুমিন বান্দাও যে কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত এরকম। আর মুমিন
বান্দা যে কোরআন শরীফ তেলাওয়াত করে না তার দৃষ্টান্ত বলছে খেজুরের মতো। খেজুরের কোনো গ্রাম নাই কিন্তু স্বাদ আছে। আর মুনাফিক, যারা মুনাফিক কোরআন শরীফ তেলাওয়াত করে, এটা হচ্ছে গিয়া শুকরান ফুলের মতো অথবা মাকাল ফলের মতো। মাকাল ফল দেখতে সুন্দর না, কিন্তু ভিতরে তিতা, খাইতে স্বাদ নেই। মুনাফিকের দৃষ্টান্ত দেখতে তো সুরতে বালা, পাগড়িওয়ালা, সুরতে ঠিক আছে, কিন্তু সিরাতে সমস্যা। মুনাফিকের আলাদা কোনো বৈশিষ্ট্য নাই, ওরা শিং আলাদা বাড়তে না, দুইটা শিং আছে না, এরকম না। মুনাফিক আমার মতো আপনার মতোই নামাজি। এই জন্য ইসলামকে ধ্বংস করার জন্য কাফের মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা কিন্তু সহজে ইসলামকে ধ্বংস করতে পারে না। যত ক্ষতি করে সবচেয়ে বেশি করতে পারে মুনাফিকরা। মুনাফিকরা ইসলামের চরম দুশমন, এরা ইসলামের বহুত ক্ষতি করতেছে। এজন্য যে কথাগুলো বললাম সুন্নাত থেকে আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।